2013 সালে খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, হেফাজতের পাশে থাকো। আপনারা বিএনপির নেতা কর্মীরা হেফাজতের সাথে এবং নেত্রীর সাথে গাদ্দারি করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 5 মে 2013 সালের 5 মে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনীর তাণ্ডব দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। আমি সকাল থেকে আউবাজার ব্রিজে আমার জিম্মাদারি ছিল। দুপুর 2টায় ফোন করে বলা হলো সবাইকে নিয়ে শাপলা চত্বর আসতে। রওনা হলাম। গোলাপশাহ বাজার আসার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ একসাথে আমার মিছিলের উপর হামলা করে গোলাপশাহ বাজারে সামনে আমার আপন চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলামকে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে শেষ করে দেওয়া হয়। আমি এই শাপলা চত্বরের 3 জন শহীদের জানাজা পড়েছি। রাত্রে বাংলাদেশ ব্যাংকের সামনে শুয়েছিলাম। হামলা শুরু হলো রাত 2:30টার দিকে। যখন এখান থেকে আমি যাই, শাপলার পানির নিচে 10-12 জনের লাশ দেখেছি। রাস্তায় অসংখ্য লাশ দেখেছি। সোনালী ব্যাংকের সামনে লাশ দেখেছি। সকাল হওয়ার আগে সিটি কর্পোরেশনের মহিলার গাড়ি এনে লাশগুলোকে উঠিয়ে নিয়ে গরম পানি দিয়ে রাস্তাকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, শাপলা চত্বরের শহীদদের লাশগুলো কোথায় নেওয়া হয়েছে? এই লাশগুলো কোথায় গুম করা হয়েছে? যারা গুম করেছিল তারা তো আর বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। শেখ হাসিনা হেফাজতে ইসলামকে ঢাকা থেকে চট্টগ্রাম বিতাড়িত করেছে বলে উল্লাস করেছে। হেফাজতের রক্তের বিনিময়ে আলেম ওলামাদের ঘুমন্ত তাহাজ্জুদরত জিকিররত ওলামায়ে কেরামের চোখের পানির বদদুয়ায় হাসিনা পালাইতে পালাইতে দিল্লি টেরেস পার হয়ে গেছে। বর্তমান সরকারকে বলবো, 2013 সালে খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, হেফাজতের পাশে থাকো। আপনারা বিএনপির নেতা কর্মীরা হেফাজতের সাথে এবং নেত্রীর সাথে গাদ্দারি করেছিলেন। এখন বলবো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আগে যা গিয়েছে গিয়েছে, এখন হেফাজতের সাথে থাকেন। হেফাজতের মামলা হয়েছে, সেই মামলায় শেখ হাসিনা সহ যারা আসামি প্রত্যেককে দিল্লি থেকে যেখানে যেখানে আছে ধরে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করবেন, গাদ্দারি করবেন না। আমরা চাই শাপলা চত্বরের এখানে খাম্বা গেড়ে হাসিনা সহ সকল আসামিদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক। যদি বিচার বিলম্বিত করেন আর তাদের সাথে সংযুক্ত হয়ে তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের প্রচেষ্টা করেন, মনে রাখবেন জুলাই বিপ্লব একটা হয়েছে। বাংলাদেশের আপামর জনতা, হাফেজ আলেম সকলে একত্রিত হয়ে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকেন।